ফুটপাত থেকে উঠে এসেছি তার জন্য কি আমরা চোর? না। কে বলেছে গরিব মানেই যে তারা চোর? এমন কিন্তু নয়। মানে একটা সময় এদের লাইফস্টাইল আমরা দেখেছি যে এরা কতটা স্ট্রাগল করেছে, তার জন্য এদেরকে চোর আমি অন্তত বলিনি, চোর বলিনি। কিন্তু ব্যবহার, মানুষের পরিচয় কি ব্যবহার করেছে সেটা তারাই ক্যামেরাবন্দি করেছে, তাই আমরা বলতে পারছি। এদের বক্তব্য আমরা ক্যামেরাবন্দি করেছি ৪৫ সেকেন্ড, কিন্তু ঝগড়াটা হয়েছে বেশ খানিকক্ষণ, ঠিক আছে? এবং তাতে সেই ভদ্রলোক আমাদের সঙ্গে রুড বিহেভিয়ার করেছে, যেটা আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি। ক্যামেরাবন্দি যখন করেছি সেই ভদ্রলোক তার আওয়াজ নিচু করেছে, আর সেই জন্যই মানে ক্যামেরাটা করেছে বলেই ভদ্রলোকের এই আওয়াজটা নিচু হয়ে গেছে, তার জন্য আমরা ওই ভদ্রলোকের বিহেভিয়ারটা দেখতে পাইনি, ওদের বিহেভিয়ারটা দেখেছি। এবার ওখানে একটা দামি কথা কিন্তু স্যান্ডো বলেছে যে তুমি ক্যামেরাবন্দি করেছো ঠিক আছে, কিন্তু সেই জিনিসটা তোমার এইভাবে দর্শকের সামনে তোলাটা ঠিক হয়নি। তুমি যেমনি সমস্ত কিছু তোলো, এক্স্যাক্টলি প্রবলেমটা এইখানেই, প্রবলেমটা এইখানেই। আজকের ও আমাদেরকে দেখাতে চেয়েছে এটাই যে ওর সাথে কি মিসবিহেভ করেছে ওই ভদ্রলোক, তাই তো? এটা দেখাতে চেয়েছে। এবং ওর বক্তব্য যেন ওর যারা ভিউয়ার্স আছে তারা যেন এরকম সাফার না করে, ওদের এই ব্লগটা দেখে যেন শিক্ষা নেয়, তাই তো? তাহলে যেই জিনিসটা ও দেখিয়েছে সেই জিনিসটাতে তো আমরা সেটা দেখতে পাইনি, তাহলে কি করে শিক্ষা নেব? আমরা শিক্ষা ওর থেকে এটা নিতে পেরেছি যে ভাই যখন ওই ভদ্রলোক ২০-২৫ মিনিটের চিৎকার চেঁচামেচি করেছে তার মধ্যে ৪৫ সেকেন্ড সে ক্যাপচার করেছে, যেখানে তার সাউন্ডটাই দেখা গেছে, সেই ভদ্রলোকেরটা দেখা যায়নি। তাহলে শিক্ষাটা লোকে কী নেবে? যে কেউ যদি এসে আমাদেরকে কিছু বলে, কি বলে সেটা দেখতে পাচ্ছি না, অথচ আমাদের তরফ থেকে এরকম চিৎকার চেঁচামেচি হচ্ছে, তাহলে দোষটা কার? দোষটা যদি ক্যাপচার ও পুরোটা করতে পারতো তাহলে এসে যদি সেটা আমাদেরকে দেখাতো আর আমরা বলতাম যে ওই ভদ্রলোকের দোষ নয় তার দোষ, তখন ও যেটা বলছে মেনে নিতাম। কিন্তু ও তো দেখাতেই পারেনি। ও নিজেরটা যেটা দেখিয়েছে তাতে এটা উঠে এসেছে যে ওর বিহেভিয়ারটা কতটা রুড ছিল, আর তার জন্যই লোকে বলেছে। এরকম নয় যে কেউ গরিব মানেই সে চোর মানসিকতা রাখে, কখনো নয়। কিন্তু ওরা দেখিয়েছে ওদের বিহেভিয়ারটা। বাই দ্য ওয়ে স্যান্ডু কি বলছে, ও না তো কমেন্ট বক্স চেক করে, না তো কার ভিডিও দেখে, কারোর ভিডিও ও দেখে না। এবং ওর বক্তব্য উকিলের বউ, এর বউ, তার বউ বলে তাদের বিহেভিয়ার খুব খারাপ। আচ্ছা সত্যি করে বলো তো, কিছু ভিউয়ার্সকে আমার এই প্রশ্ন, যদি ম্যান্ডু কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক না দেয় তাহলে কি ম্যান্ডুর পিছনে কেউ পড়ে থাকে, মানে হাত ধুয়ে পড়ে থাকে? এই তো এতদিন ধরে ম্যান্ডু ভিডিও দিচ্ছে, কজন ম্যান্ডুকে নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছিল? আমার তো মনে হয় করেনি কেউ। তাহলে তোমরা যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন করো তোমাদের চ্যানেলে, তবেই কিন্তু মানুষ সেটা নিয়ে কথা বলে, নচেত আগ বাড়িয়ে গিয়ে তোমরা ঘুরতে গেছো বলে হিংসায় জ্বলে তোমাদের এগেনস্টে ভিডিও করছে এরকম নয়। প্রচুর লোক আছে যারা ঘুরতে যেতে ভালোবাসে, আবার প্রচুর লোকজন আছে যারা ঘুরতে যেতে ভালোবাসে না, তারা তাদের লাইফস্টাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাইরে গিয়ে ঘুরে এনজয় করে কাটাতে চায় না, তাদের তাদের মতো করে লাইফস্টাইল লিড করে। তাহলে সবাই ওকে হিংসে করে। হিংসে করার পিছনে কি রিজন? একটা জায়গায় একটা জিনিস আছে, সেটাই হচ্ছে ওটা হিংসে নয়, ওটা এটা যে ভাই অনেক স্ট্রাগল করেও, অনেক লেখাপড়া করেও, অনেক কিছু করেও লোকে সেই লাইফস্টাইল অ্যাফোর্ড করতে পারছে না যেটা এরা নিজেদের প্রাইভেট লাইফ কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন করে বাজারে বিক্রি করে হিউজ পরিমাণে টাকা ইনকাম করছে, এবং সেই টাকা কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা না জেনে আং বাং চাং করে খরচা করছে। এটা লোকে বলতে পারে, ঠিক আছে? কারণ আমাদের লাইফস্টাইলগুলো এমন যেখানে নর্মাল যারা লাইফস্টাইল লিড করে তারা কিন্তু প্রচুর স্ট্রাগল করে, করার পরেও কিন্তু ম্যাক্সিমাম টাকা উপার্জন করতে পারছে এরকম নয়। তাহলে তারা অনেক পরিশ্রম করার পরেও সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছে না, আর এরা কিছুদিন যাবৎ নিজেদের মানে কষ্ট করেছে এরকম লাইফস্টাইল বেচে কিন্তু এই জায়গায় এসেছে বেশ কিছু ব্লগার। তাহলে সেই জায়গায় তো লোকে বলবে যে পড়াশোনার কি ভ্যালু, বা
একটা ডিসিপ্লিন লাইফ করার কি ভ্যালু? তাহলে এরকমই লাইফস্টাইল লোকে চাইবে না, যে ভাই আমরা কষ্ট করব, সেগুলো বেচবো, আমাদের পারিবারিক কেচ্চা বেচবো, কেলেঙ্কারি বেচবো, সেই থেকে হিউজ পরিমাণে টাকা ইনকাম করব, আর তারপরে এরকম লাইফস্টাইল লিড করব। তার জন্য লোকে বলে। তো এখানে এরকম নয় যে কি বলবো, ওরা কিছু দেখাচ্ছে না অথচ কন্ট্রোভার্সি হচ্ছে, ওরা কিছু করছে না তবু লোক ওদের পিছনে পড়ে আছে, ওদের দেখে হিংসা করছে না। হিংসা করার মতো কোনো কাজ ওরা করেনি। শুধুমাত্র নিজেদের লাইফ এন্টারটেন করলেই তাকে দেখে লোক হিংসা করবে কেন? এরম তো কোনো ব্যাপার নেই। আসলে কি বলতো, এরা অল্প বিদ্যায় ভয়ঙ্করী। আজকের তোমরা চিন্তা করো, এই যে কন্ট্রোভার্সিয়াল টপিকটা উৎপন্ন হয়েছে সেটাকে ওরা ইগনোর করতে পারতো, কোনো ব্যাপার ছিল না। ও বলছে ও কারোর কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে না, ভালো কথা, ও এটা ইগনোর করতে পারতো। কিছু ভিউয়ার্স মানে ভুলভাল কমেন্ট করছে, তো সেটাকেও ইগনোর করতে পারতো, কিন্তু ও তো ইগনোর করবে না। ও তো চাইছে বেড়াতে যাওয়ার সুষ্ঠু ভিডিও দিলে সেইভাবে মানুষ ইন্টারেস্ট গ্রো করাতে পারবে না, তাহলে কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক ওর মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে কি হবে, মানুষ চাক না চাক কিউরিয়াস হয়ে কিউরিসিটি বশত ওদের ভিডিওটা দেখুক। মানে প্রতিটা জিনিসে ও কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দিচ্ছে, যেখানে কিনা ও নর্মাল মানে ঘুরতে যাওয়ার ভিডিও করতে পারতো, এন্টারটেনের ভিডিও করতে পারতো, মজা করছে লাইফে, এনজয় করছে এই ভিডিও করতে পারতো। সেটা হয়তো অনেকে পছন্দ নাও করতে পারতো, কারণ সেরকম সাজানো গোছানো ও ব্লগটা করতে পারছে না ঘুরতে যাওয়ার, তো অনেকেই ইন্টারেস্ট না দেখাতে পারতো। কিন্তু এই যে কিউরিসিটি মানুষের, যে ও কি করেছে, কতটা মানে ছ্যাবলামো করেছে, কতটা ঠিকঠাক করেছে, ঘোরাটা ঠিক মতো করছে কিনা, বা বিহেভিয়ারটা ঠিক রাখছে কিনা, সেই জন্য লোকে বলছে। আর উচ্ছৃঙ্খল জীবনযাপন দেখিয়ে, লাইফস্টাইলে ভুলভাল জিনিস দেখিয়ে তো আজকের এই জায়গায় এসেছে। তাহলে পিওর ঘুরতে যাওয়ার ব্লগটা ও কি দেবে? দেবে না, কারণ তাতে সেই ভিউজ হবে না যেটা কন্ট্রোভার্সি দিলে হবে। আর তার জন্যই এই রকম কাজকর্ম করছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। না, ভালো আছি এটা সত্যি, মানে এন্টারটেন করেছি এটাও সত্যি, কিন্তু শরীর, এই যে কালকের এতটা হেঁটেছি ঘুরেছি, তার জন্য শরীরটা একটু আবার ফিট অ্যান্ড ফাইন হতে সময় লাগছে। আর রইল বাকি কালকের তো পুরো টোটালি কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিইনি, তার জন্য দায়টা আবার একটু বেশি এসে গেছে যে আমাকে ভিডিওগুলো করতে হবে, কারণ অনেকগুলো টপিক রয়েছে যেগুলোতে আমি কথা বলতে পারি, আর তার জন্যই প্রথম ভিডিওটা করতে চলে এসেছি। তো যে জিনিসটা এন্ড হয়ে যাওয়ার ব্যাপার, সেই জিনিসটাকে ম্যান্ডু এন্ড করতে দিতে চায় না, বারবার সেটাকে খুঁচিয়ে ঘা করতেও ভালোবাসে। যার জন্য দেখো, যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে, আলোচিত বিষয়বস্তু, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে, ভিউয়ার্সরা বলছে, সেই জিনিসটাকে টোটালি ও অ্যাভয়েড করে যেতে পারতো, কারণ ও তো নাকি কন্ট্রোভার্সি ভিডিও দেখে না। তাহলে এত গাত্রদাহনের কি কারণ? আর স্যান্ডিকে বসিয়ে কথা বলানোর কি দায়? আমি তো বুঝতে পারলাম না। বারবার একটা জায়গায় ওদের মধ্যে কিন্তু কন্ট্রাডিকশন হচ্ছে, যেখানে স্যান্ডি বারবার বলছে আমি কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখি না, আমি কারোর ভিডিও দেখি না, আর এদিকে ম্যান্ডু বলছে না, আমি ভিডিও দেখে এইগুলো বলছি না, আমি যারা কমেন্ট করেছে কমেন্ট বক্স দেখে বলছি। ভাই, কমেন্ট বক্সে তো নেগেটিভ পজিটিভ দু ধরনের কমেন্ট থাকবেই, তো সেটাকে অ্যাকসেপ্ট করেই তো চলতে হবে, এটা তো সিস্টেম। আমরা যারাই কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি বা ব্লগিং করি, আমরা জানি যে নেগেটিভ পজিটিভ দুই ধরনের মানুষের মন্তব্য থাকবে। নেগেটিভটাকে ওভারকাম করতে হবে, আর পজিটিভটা থেকে এনার্জি গ্রহণ করে আবার চলতে হবে। তাহলে বারবার কি মানে ভিউয়ার্সরা কমেন্ট করেছে তার জন্য বারবার, একবার নিজে, একবার মেয়েকে দিয়ে, একবার হাজব্যান্ডকে দিয়ে, এই যে বারবার কনফিউজ করানোর কি দরকার আছে, যে এটা ওই, ওটা ওই, সেটা ওই? আমরা তো বুঝতে পারছি। দেখো ভাই, তোমরা যতই বলো তিনি বিহেভিয়ার খারাপ করেছে, এখানে সেটা শো হয়নি, তাহলে কি করে বলবো? আমরা তোমাদের রিয়াকশানটা বারবার দেখেছি, তো তোমাদের রিয়াকশান দেখে তোমাদের কথাই তো লোকে বলবে। আর বহু লোক আছে যারা প্রায়ই ট্রেনে সাফার করে, তো তারা তাদের অভিজ্ঞতা থেকে এটা বলছে যে এরকম তো কই আমাদের সাথে হয়নি, এরকম তো আমাদের সঙ্গে আমরা দেখিনি। দেখো, যেটা তোমাদের ভুল সেটাকে আগে অ্যাডমিট করতে হবে। কোনটা ভুল? সেটা হচ্ছে তোমরা বলেছো আমাদের এটা ফার্স্ট কূপে জার্নি, যেটাতে আমরা জানতামই না কি কি দেয়, কি কি হয়, ঠিক আছে? তো এই জায়গাটাতেই সব থেকে বড় অবজেকশন, তোমরা নাই জানতে পারো।
ফার্স্ট বার চড়লে তারা নাই জানতে পারে। কিন্তু এখন আমরা যারা ইউটিউব ঘাঁটি বা ইউটিউব দেখি তাদের কিন্তু একটা বিশাল বড় ফেসিলিটিস আছে, সেটা হচ্ছে তুমি কোনো জায়গা ফার্স্ট না যেতে পারো, না জানতে পারো, কিন্তু তুমি যদি ইউটিউবে 2-4টে ভিডিও দেখে নাও তাহলে তুমি কিন্তু অনেক বেশি জ্ঞান গ্যাদার করে নেবে যে এখানে কীরকম হয়, কিভাবে যেতে হয়, কিভাবে থাকতে হয়, কিভাবে ঘুরতে হয়, কি কি হতে পারে, কি কি না হতে পারে, এগুলো জানতে পারতে। তাহলে যখন তুমি ফার্স্ট এক্সপেরিয়েন্স করতে যাচ্ছ একটা কোনো নতুন কোনোভাবে যাওয়ার জন্য, তখন তুমি যদি যারা এই কূপে যাতায়াত করে তাদের ব্যাপারগুলোকে একটুখানি স্টাডি করে নিতে তাহলেও মুশকিল হতো। এই যে তোমাদের মধ্যে সব জানতা গামছাওয়ালা ব্যাপারটা, যে আমরা প্রথম যাচ্ছি আমরাই এক্সপেরিয়েন্স শেয়ার করব, আমাদের আগে পরে কিছু জানার দরকার নেই, এইখানে প্রবলেমটা এইখানে। আর সবসময় না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঠুকে কথা বলার কোনো দরকার নেই যে এ শিক্ষিত বড়াই করে, এই করে। শিক্ষার জায়গায় আর যদি ব্লগাররা এরকম কিছু করে তাহলে সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আলবাত বলার জায়গায় আছে। তো বারবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এটা মনে করিয়ে দেওয়ার কোনো দরকার নেই যে তারা পিএনপিসি করে নিজেদেরকে শিক্ষিত বলে। কে বলেছে? যেমন গরিব লোকজন যেমন চোর হয় না, তেমনি শিক্ষিত লোকজন মানেই তারা কন্ট্রোভার্সি করতে পারবে না, এটা কে বলে? কন্ট্রোভার্সি করা মানে সেখানে কথা বলার একটা পার্ট থাকে, সেটা যদি সে বলতে পারে ঠিক মতো তাহলে সে কন্ট্রোভার্সি করতে পারে। কারণ কন্ট্রোভার্সি মানে কি? একটা টপিককে ইলাবোরেটলি আলোচনা করা, যে কোনো জিনিস যেটা কন্ট্রোভার্সিয়াল হবে সেটা নিয়ে কথা বলা। তো কথা বলাটা তো একটা আর্ট, আর সেটা যদি কোনো শিক্ষিত লোক তার মানে কথা বলা দিয়ে ইলাবোরেট করতে পারে, ক্ষতিটা কোথায় আছে? হ্যাঁ, তো নেগেটিভ জিনিস দেখলে নেগেটিভলি বলবে, পজিটিভ জিনিস দেখলে পজিটিভলি বলবে, এটাই তো ব্যাপার। তো বারবার ঠোকার মানেটাকে আমি বুঝে পাই না। হ্যাঁ, এরা বারবার এটা বলবার চেষ্টা করে কোনো ভিডিও আমরা দেখি না, কোনো কন্ট্রোভার্সি ভিডিও আমরা দেখি না। কথাটা বলাটা যতটা সহজ, করাটা ততটা সহজ নয়। হ্যাঁ, এবার এরা বলতে পারে যে ওখানে গিয়ে আমরা সময় পাচ্ছি না, বা আমাদের নেটে ইউটিউব বারবার আসছে না, তার জন্য আমরা দেখছি না। বাট কানে তো যাচ্ছে। হ্যাঁ, কানে কামড়ানোর লোকজন অনেক আছে যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো দেখে সেগুলোকে নিয়ে ম্যান্ডুর কানে ওভার টেলিফোনিক ঢালছে। বুঝতে পারছো কাদের কথা বলছি? হ্যাঁ, তারা রয়েছে। তারা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ভিডিও দেখছে, দেখার পর নিজেদের মধ্যে ডিসকাস করে আবার সেগুলো ম্যান্ডির কানে পিএনপিসি করে ঢুকিয়ে দিচ্ছে। তাই ইউটিউব দেখা প্রয়োজন পড়ে না আমাদের ম্যান্ডু রানীর এই মুহূর্তে। কিন্তু এই যে বলে না যে সব সময় যদি ওই চর্চার মধ্যে থাকে তাহলে ওই নেগেটিভ জিনিসগুলো ঢোকাবেই তো, আর সেটাই হচ্ছে। আর তার ফলেই বারবার তার এফেক্ট ওরা এই ভিডিওতে ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়ে বলছে। ওরা যতই বলুক যে শুধুমাত্র ভিউয়ার্সদের কমেন্ট দেখে আমরা বলতে এসেছি, না 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 না, কন্ট্রোভার্সি যে হচ্ছে এটা নিয়ে সেই খবরগুলো ওদের কানে পৌঁছে দেওয়ার লোকজন আছে, আর সেই জন্যই তারা বারবার বলতে বসছে। যদিও স্যান্ডিকে দিয়ে ক্ল্যারিফিকেশন দিয়ে কি বোঝাতে চাইলো ম্যান্ডি সেটা আমি জানি না। মানে ও কি বোঝাতে চাইলো যে আমার বর বললে ব্যাপারটা আরও লাউড হবে, তোমার বর তোমার হয়ে বলবে, এটাই বাস্তব, এটাকে মানতে হবে। তোমার বরের সঙ্গে যখন তোমার ঝামেলা হয়েছিল তখন তোমার বর তোমার এগেনস্টে কথা বলেছিল এবং সেইগুলো নিয়েই কিন্তু কন্ট্রোভার্সি হয়েছে। আজকে তোমার বর তোমার ন্যাওটা হয়েছে, কারণটা সবাই জানে। তাহলে সেই জায়গায় তোমার হয়েই তোমার বর বলবে। তোমার বর কি কোনো রেলের স্টাফকে তার হয়ে বলবে যে না আমার মানে ওয়াইফের ভুল ছিল? কখনো বলবে না। তার জন্য বলতে বসেছে। আবার যদি তোমাদের মধ্যে কোনো কারণে বিচ্ছেদের সম্ভাবনা হয় তখন দেখবে তোমার বর ওই তোমার 3-4টে প্রেম কাহিনী এসে ইউটিউবে বলবে, আর সেটার পরে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। আর যখন কন্ট্রোভার্সি হবে তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব খারাপ পরের পার্সোনাল ব্যাপারে ঢুকে যায়। তোমরা যারা এরকম ব্লগিং করো তারা যদি তোমাদের পার্সোনাল লাইফস্টাইলের কথা বলতে গিয়ে পার্সোনাল কেচ্চা মার্কেটে নিয়ে আসো, সেটা নিয়ে লোক বলবেই। তখন যদি বলো যে এটা ভুল করে বলেছি, আমি মিথ্যে বলেছি, আমি ভুলবশত বলেছি, ভুলবশত কেউ বলতে পারে যে কারোর শাশুড়ি মানে কীরকম, তার ননদ কীরকম, তার মা কীরকম, তার বর কীরকম, কীভাবে সেই জায়গায় এসেছে বলতে পারে? কেউ বলতে পারে এরকম? যে স্যান্ডির কথা বলছি, যে এরকম বলতে পারে যে আমার ওয়াইফ এই প্রথম নয় আরও 3-4টে জায়গায় গুল খিলিয়ে রেখেছিল? বলতে পারে? বলতে পারে না।
তাহলে এরা যখন নিজেদের মধ্যে অ্যাডজাস্টের প্রবলেম হবে, নিজেরা যখন দুজন অপোজিট জায়গায় যাবে, তখন কেচ্চা ছড়াতে চলে আসবে। আবার যখন তাদের ভাব ভালোবাসা হয়ে যাবে, তখন তারা আবার নিজেদেরকে সাফাই গাইতে চলে আসবে, আর মধ্যখান দিয়ে কিছু ভিউয়ার্স আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোপ দেখা করবে। এটা কীরকম হলো? তোমরা ঘুরতে যাচ্ছ, পিওরলি ঘোরার ব্লগ দাও, যেরকম ঘুরছো দিতেই পারো, কিন্তু তোমরা বারবার কন্ট্রোভার্সি দিচ্ছ, ছুটছো, এক জায়গা থেকে বেরোতেই পারছো না, সেই একই জায়গায় পড়ে আছো। ভিউয়ার্সরা নানা কথা বলতে পারে, তো ভিউয়ার্সদের কমেন্ট নিয়ে এত মাথা ব্যথা করার তো দরকার নেই, তুমি তো করো না। আর তোমার এই বক্তব্য যে ভাই তোমরা লাভ রিয়াক্ট পেয়ে গেছো তো নেগেটিভ কমেন্ট করে, ব্যাস ওই নিয়ে সন্তুষ্ট থাকো। কেন কেন আমাদের কি ওই লাভ রিয়াক্টের জন্য সন্তুষ্ট করার জন্য তুমি রয়েছো? তুমি লাভ রিয়াক্ট সবাইকে দাও, নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট, সেটা ভালো কথা, সেটা তোমার বিহেভিয়ার। কিন্তু তুমি এটা বলতে পারো না ওই লাভ রিয়াক্ট দিয়েছি ওই নিয়ে সন্তুষ্ট থাকো। কেন? কিসে কে স্যাটিসফাইড হবে সেটাও তুমি ঠিক করে দেবে। তোমার স্যাটিসফ্যাকশান কিসে আসে সেটা তুমি জানো, আর অন্যদের স্যাটিসফ্যাকশান কিসে আছে তারা জানে। এবার বক্তব্য হচ্ছে, যারা ম্যান্ডিকে পছন্দ করে না তারা কেন তার ভিডিও দেখে? এই যে বোকা বোকা কথাটা, মানে আমি শুধু ভাবি যে এরা কি করে বলে। এই যে ম্যান্ডি আছে না, তার 50% দর্শক তাকে নেগেটিভলিই দেখে, 50% দর্শক তাকে পজিটিভলি দেখে। যারা পজিটিভ দেখে তারা ভালো 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 দিদিভাই খুব ভালো করেছো বা বোন খুব ভালো করেছো বলে। আর 50% যারা নেগেটিভভাবে দেখে, তারা নেগেটিভ মানে কি দেখে, যে যেগুলো দেখাচ্ছে সেগুলো থেকে তারা জিনিসগুলো বের করে, খুদ বলো যাই বলো সেগুলো বের করে। তো তারা কিউরিসিটি বশত দেখে যে কতটা আধেকখেলাপনা করে সে, কতটা শো অফ করে সে, এই জন্য দেখে। আর এই নেগেটিভ ভিউয়ার্সগুলো না থাকলে আজকের ম্যান্ডির জায়গায় পৌঁছাতে পারতো না। শুধুমাত্র পজিটিভ ভিউয়ার্স নিয়ে এই জায়গায় পৌঁছানো যায় না। এই যে কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন করা ব্লগাররা, তাদের 50% নেগেটিভ ভিউয়ার্সই থাকে, যাদের জন্যই তারা আজ পর্যন্ত এই লেভেলের ভিউজটা কামাই করছে। শুধু পজিটিভ দিয়ে এই জায়গায় যাওয়া যায় না, এটা আগে বুঝতে হবে। তাহলে এই যে নেগেটিভ ভাবে কমেন্ট করা ভিউয়ার্সদের বারবার এটা নিয়ে সন্তুষ্ট থাকো, ওটা নিয়ে সন্তুষ্ট থাকো, মানেটা কি? তুমি কিভাবে কাকে কি লাভ রিয়াক্ট দিচ্ছ তাতেই মানুষের স্যাটিসফ্যাকশান এসে যাবে? তোমাকে পুরো ক্ল্যারিফাই করতে হবে, এটাই বাস্তব। যদি তুমি কিছু দেখাও, এটা তো ঠিক কথা যে তুমি তোমার প্রয়োজনে তোমার সেফটির জন্য ক্যামেরাটা খুলে ক্যামেরা খোলার পরে ওই ভদ্রলোক নিজের বিহেভিয়ার চেঞ্জ করেছে, ভালো কথা, সেটা তুমি ক্যামেরাবন্দি করেছো, কিন্তু সেটা ব্লগিংয়ে কেন দিলে? দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যদি ওই জিনিসটা না দিতে তাহলে লোক এত কথা বলতো না। রাত্রি 3-4টের সময় তুমি লাইভ করবে, তুমি তারপরে আবার ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য তুমি কিছু ভিডিও ক্লিপ ইউজ করবে, যেই ভিডিও ক্লিপগুলো থেকে বোঝাই যাচ্ছে না সেই ভদ্রলোকের বিহেভিয়ার, তাহলে লোক বলবে না? তুমি দেখেছো, আমরা তো দেখিনি, যা আমরা দেখবো সেটা নিয়ে তো কথাটা বলবো। তাহলে তুমি তোমার কি অভিজ্ঞতা হয়েছে শেয়ার করে মুখে বলতে পারতে, না বলে তুমি যেটা দেখিয়েছো তাতে তোমার বিহেভিয়ারটা শো হচ্ছে, তার বিহেভিয়ারটা শো হচ্ছে না। তাহলে লোকের দোষটা কোথায়? লোক তো যেটা শো হচ্ছে সেটা নিয়েই কথা বলছে। যদি আজকের এগুলোকে মুখে বলা হতো তাহলে ব্যাপারটা হতো না। হ্যাঁ, আমি মানছি যে অনেক কর্মীরা আছে যারা কিনা টাকার ডিম্যান্ড করে, ঠিক আছে, কিন্তু তার মানে সবাই সেটা করে এরকম নয়। এটা বারবার বলা হচ্ছে যে সেই টাওয়ালগুলো যদি সে না দিতে পারে তাহলে সেইগুলো স্যালারি থেকে কাটবে। অনেকে বলছে এই সব স্টাফেরা অ্যাকচুয়ালি প্রাইভেট, এরা সরকারি স্টাফ নয়, মানে রেলের কর্মী নয়, সরকারি ভুল, মানে রেলের পার্মানেন্ট স্টাফ নয়, এদেরকে হায়ার করা হয় এবং সেক্ষেত্রে এদের মিনিমাম স্যালারি দেওয়া হয় এবং সেক্ষেত্রে এদের রেসপন্সিবিলিটি থাকে সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাক পৌঁছে দেওয়ার। এইবার সেইখানে যদি কোনো জিনিস মিসিং হয় তাহলে সেখানে তাকে এরকম বিহেভিয়ারই করতে হবে, কারণ তারা জানে না কারা বড়লোক ব্লগার, কারা বড়লোক মন্ত্রী আমলা, কেউ এটা তারা জানে না। তো তাদের সেই রেসপন্সিবিলিটিটা তারা পূরণ করবার জন্য কখনো চরম, কখনো নরম, কখনো গরম হিসেবে আসে দর্শকদের সামনে, মানে দর্শক না, মানে যারা আর কি ট্রেনে যাত্রী তাদের সামনে। তো এই চরম নরম করেই তাদের ব্যাপারটা করতে হয়। তো এইটা যদি বলা হয় যে আমাদের জিনিসপত্র খুলে দেখো, হ্যানা করো ত্যানা করো, সব সময় সেটা হয়ে ওঠে না। এবার যেটা মিনিমাম জিনিস দেয়া হয় সেটাই তারা চেয়েছে। এবার প্রথমেই তো এটা ভুল হয়েছে, কারণ ও এটা বারবার বলেছে, মানে আমাদের
ম্যান্ডু বারবার বলেছে যে ব্ল্যাঙ্কেট বেশি দেওয়া হয়েছে। যখনই ব্ল্যাঙ্কেট বেশি দেওয়া হয়েছে তখনই ব্যাপারটা এটা ছিল যে অ্যাকচুয়ালি টাওয়ালটা মিসিং হয়ে ব্ল্যাঙ্কেটটা বেশি দেওয়া হয়েছে। তো কোথাও না কোথাও গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে। এবার ওরা তো সেটা বুঝতে পারছে না, কারণ সবই তো ওই ব্রাউন কালারের পেপারে করে কি হোয়াইট কালারের পেপারে করে দেয়া থাকে। তাহলে ওরা তো বুঝতে পারছে না কোথায় কি ভুল দিয়ে ফেলেছে, হয়তো কোথাও লেখা ভুল বা কিছু ভুল, তাতে ভুল জিনিসটা দিয়ে ফেলেছে। আর এরাও জানে না কি কি দিয়েছে। এবার এরা যদি জেনে উঠতো যে এগুলো এগুলো প্রোভাইড করা হয়, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। তাহলে প্রথমেই এরা ইনফর্ম করতো। এবার এরা ইনফর্ম করেনি বলেই কিন্তু সমস্যাটা হয়েছে, যে আমাদের কাছে ব্ল্যাঙ্কেট চলে এসেছে কিন্তু এই ফেস টাওয়াল ফাল কিছু আসেনি, আর তার জন্যই তারা বলছে। তো এখানে চোরের গল্পটা আসছে না, এখানে চোর গল্পটা আসছেই না, কিন্তু এরা জিনিসটাকে বাতকে বাতাঙ্গার বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর এটা যদি ওরা এক্সপেক্ট করে যে একটা ভদ্রলোক, যেই ভদ্রলোককে আমরা চিনি না জানি না, তাহলে আর ম্যান্ডিকে আমরা এতদিন ধরে দেখছি, তাহলে ভদ্রলোক ম্যান্ডিকে দেখছি বলে ম্যান্ডির বিহেভিয়ারটা সম্বন্ধে আমাদের অবগত হতে হবে, তাহলে বলবো ম্যান্ডি তো অনেক মিথ্যা কথা তার বাড়ির লোকেদের, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকেদের নিয়ে বলেছে, আবার তাদের সঙ্গে দহরম মহরমও করেছে, সেই সব দু রকমেরই ভিডিও আছে। তাহলে দু ধরনের ভিডিওই যখন আছে না, ওই যে ওই ধরনের যেগুলো নেগেটিভ কথা বলেছে সেগুলো নিজের চ্যানেল থেকে বলেনি, হায়ার করা দালালকে দিয়ে বলেছে। হ্যাঁ বলবো, বলবো দালালি সেটা। যদি আমরা যে কথাটা বলতে না পারি সেই কথাটা আমাদের হয়ে অন্যরা তাদের ভিডিওতে বলে, তাদেরকে দালালি বলে। কারণ সে পার্সোনালি জানলো কি করে, তাহলে দালালকেই তো আমরা হায়ার করি আমাদের কিছু বলবার জন্য, তাই ব্যাপারটা দালালি। তো যাই হোক, তার চ্যানেল থেকে এসেছে। এইবার যদি বলা হয় যে ম্যান্ডির চ্যানেলে তো কোনোদিন দেখোনি, তো ম্যান্ডি তো ব্লগিং চ্যানেল, সেখানে কি কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু হবে? তো কিন্তু তার বাড়ির খবর অন্য জায়গায়, মানে পুরো হাড়ির খবর অন্য জায়গা থেকে বেরোচ্ছে, তাহলে সেটা নিয়ে কথা বলবে না লোকে, যে তার বিহেভিয়ার, তো বিহেভিয়ার কি, সে তো ব্লগিংয়ের জন্য তার চ্যানেলে কন্ট্রোভার্সিয়াল কিছু বলে না, তার জন্য কি সে ভালো হয়ে গেল? আমি বুঝতে পারলাম না। না, আমি বলছি না যে ম্যান্ডি যেটা করেছে সেটা শুধুমাত্র ম্যান্ডি বলেই করেছে, অন্য কেউ করতো না, না অনেকেই হয়তো এরকম বিহেভিয়ার করে, কিন্তু আমরা তো ব্লগিংয়ে সেগুলো দেখি না, যেগুলো দেখবো সেগুলো নিয়েই বলবো। তো যেটা হয়েছে সেটা নিয়ে বলা। এইবার বক্তব্য হচ্ছে তারা কিছুই করেনি, তবু ওরা বলছে না না না, এটা কে বলেছে যে তারা কিছুই করেনি, ম্যান্ডি শুধু একা একা বকে যাচ্ছে? না, একদমই না, করেছে, কিন্তু সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি করে বলবো? তাহলে কি করে বলবো? সব কাজেরই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। তো ম্যান্ডি যেটা দেখিয়েছিল সেটা প্রতিক্রিয়া, আর সেই ভদ্রলোক যেটা দেখিয়েছিল সেটা ক্রিয়া, কিন্তু সেই ক্রিয়াটা ও ক্যাপচার করেনি, তাই প্রতিক্রিয়াটা দেখে লোকে কথা বলছে, আর ভিউয়ার্সরা তো বলবেই, ঠিক আছে। একটা জায়গায় ঘুরতে গেছি, ঘোরার ভিডিও করতে গিয়ে আমাকে কন্ট্রোভার্সিয়াল টপিক আনতে হচ্ছে কেন? আমাকে এমন জিনিস কেন হাইলাইট করতে হচ্ছে? আমাকে কেন ওই জিনিসগুলোই দেখাতে হচ্ছে? শিক্ষা দেওয়ার জন্য যে এরকম তোমাদের সাথে হতে পারে। বহু ট্রেনের জার্নি আছে, ট্রাভেল ব্লগ অনেক রয়েছে, তো সেখান থেকে অনেক শিক্ষা লোকে নিতে পারে। ওর ভিডিও দেখে শিক্ষা নেওয়ার মতো কিছু নেই যে ওর ভিডিও দেখে জানতে হবে যে এরকম হতে পারে, এরকম সাফার করতে হবে। না, এরকম দরকার নেই, কারণ ও ট্রাভেল ব্লগার নয়, ও ডেলি ব্লগার। সেখানে ও ওর জীবনযাত্রার একটা অংশ দেখাচ্ছে যেখানে ও ঘুরতে বেড়াতে গেছে, তো সেখানে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে মানুষে। কিন্তু সেই জায়গা থেকে ও যদি দেখাতে গিয়ে নিজেই শাউট করছে, এটা বারবার আসে, তাহলে কীরকম হয় ব্যাপারটা? ও লাইভ করছে, ও 4টের সময় ও ভিডিও করছে, ওর সেফটির জন্য করে রাখতেই পারে, কিন্তু সেগুলো দেওয়ার কী দরকার ছিল? ওটা ছাড়াও তো ব্লগিংটা এন্ড করা যেত, তাহলে তো এত কথা এত প্রশ্ন উঠতো না। ও ভিডিওতে বলে দিতে পারতো যে আমরা এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছি। না, ও দেখিয়েছে যে জিনিসটা, সেটার উপরেই বারবার কথা উঠছে, আর সেটাকে বারবার ক্ল্যারিফিকেশান দিতে আসতে হচ্ছে। ভাই, তোমরা কারোর ভিডিও দেখো না, তোমরা কারোর কমেন্ট পড়ো না, স্যান্ডি কারোর কমেন্ট পড়ার চান্সই পাচ্ছে না, তাহলে এত এত মানে বলতে আসার মানে কি? মানেটা হচ্ছে এটাই যে সমানে ওদের কানের কাছে একই কথা বলে যাচ্ছে কেউ কেউ। হ্যাঁ, মানে ওরা ঘুরতে গেছে, বেড়াতে গেছে, সেই মুভমেন্টটা হয়তো তাদের যাদেরকে ফোন করে তাদের সঙ্গে শেয়ার করছে কিছু জিনিস, কিন্তু তারা সারাক্ষণ কোন চ্যানেলে কে কী কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিয়েছে আর ভিউয়ার্সরা কী কমেন্ট করেছে সেগুলোকে বারবার দেখছে, আর সেগুলো ওদের কানে দিচ্ছে। তো সেইগুলো যেহেতু দুজন ওখানে রয়েছে, ওরা সেগুলো আবার আলোচনা করছে, আর তার জন্য বারবার এসে ক্ল্যারিফিকেশান দিচ্ছে। তো প্রবলেমটা ভিউয়ার্সদের না, প্রবলেমটা এই যে গ্রুপ কলে এইসব পিএনপিসি আলোচনা করা, এটার জন্য সমস্যাটা হচ্ছে।
বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তাই কোনো ভিউয়ার্সকে দোষ দেওয়ার আগে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দোষ দেওয়ার আগে নিজেদের নিজেদের যে কালচার সেটাকে ঠিক করতে হবে। কেউ এখানে বলেনি যে গরিব মানেই সে চোর হবে, কেউ বলেনি। কিন্তু এদের যে আদিক্ষেতাপনা বিহেভিয়ার বা যেই ধরনের কাজকর্ম করছে তাতে ওকে বলতেই হচ্ছে কথাগুলো, ঠিক আছে? আর এটা যারা বলছে যে ম্যান্ডি ঝগড়াটি নয়, তো দেখেছি সে কীরকম ঠাকুরের মাথায় হাত দিয়ে কীরকমভাবে বর বউ ঝগড়া করতে বসেছে। বা আমরা এটাও দেখেছি যখন তার বাচ্চার ব্যাপার নিয়ে কেউ কিছু বলেছিল, তারপরে সে কিভাবে ঝগড়া করতে বসেছে। এবং ওই চাটা দালালটা তখন কি করেছে, চাটা দালালটা সেই সব দেখে আবার ভিডিও ডিলিট করেছে, জানে যে তাহলে ম্যান্ডি আমার হাত থেকে সুরুত করে বেরিয়ে যাবে, তার জন্য ভিডিওগুলো ডিলিট করেছে, লাইভগুলো ডিলিট করেছে। কিন্তু একের পর এক ভিডিও তো করেছে, ডিলিট করলেই তা সেটা অমিট হয়ে যায় না, লোকে দেখে নিয়েছে যা দেখার, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই আমি রাখছি। আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি অবশ্যই চাটা দালালকে নিয়ে। চাটা কথাটা তার খুব গায়ে লেগেছে, তো তার জন্য আবার একটুখানি ভালো করে বুঝিয়ে দেবো কেন চাটা দালাল বলা হয়েছে। তো টাটা সবাইকে।